জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নে উত্তর দিনাজপুর জেলায় শুরু হয়েছে 7 দিবসীয় ভারতীয় ভাষা ক্যাম্প। রায়গঞ্জের সুভাষগঞ্জ গার্লস হাই স্কুলে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। ভারতের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও খাদ্যাভ্যাসকে তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য। শিবিরে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন রাজ্যের ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহী খাবারেরও প্রদর্শনী করা হয়। শিক্ষক শিক্ষিকারা নানা ভাষার গুরুত্ব ও বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করেন। বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কেও তথ্য তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা ভাষা ও সংস্কৃতির মাধ্যমে পারস্পরিক ভাব বিনিময়ে সামিল হন। এক ভারত শ্রেষ্ঠ ভারত এর ভাবনাকে আরো শক্তিশালী করাই এই উদ্যোগের উদ্দেশ্য। শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংহতি ও সাংস্কৃতিক সচেতনতা গড়ে তুলতেও এই শিবির বিশেষ ভূমিকা নেবে বলে মনে করছেন আয়োজকরা। सुवर्ण ज्वेलर्स, थाना रोड, रायगंज। और कौन क्लास में आप पढ़ते हैं? मेरा नाम रीना खातून है। मैं क्लास 11 की हूँ। कौन स्कूल? गर्ल्स केजीबी। आज यहाँ पर क्या अनुष्ठान हो रहा है? भारतीय भाषा का समर कैंप। इसमें क्या क्या शामिल हुआ है? यहाँ पे हमारी टीचर और खाने, बहुत सारे खाने, बिना आगे खाना बहुत सारी है। यहाँ पे बहुत सारे खाना मौजूद है। कितने प्रोविंस का खाना यहाँ पर है? 7 प्रोविंस का है। तो इसमें आप कौन से प्रोविंस में हिस्सा लिए हैं? हम दिल्ली से। दिल्ली से। क्या बना है? भेलपुरी मछली है। भेलपुरी। मैडम लोग टेस्ट किया भेलपुरी? एक बाद में टेस्ट करके ये खा है। कैसा लग रहा है ये अनुष्ठान में? बहुत अच्छा। নাম এবং ডেজিগনেশনটা যদি বলো। আমার নাম বন্দিতা সরকার। আমি সুভাষগঞ্জ গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস। আজকের অনুষ্ঠান সম্বন্ধে কি বলবেন? বর্তমানে আমাদের একটি সামার প্রজেক্ট করতে বলা হয় ভারতীয় ভাষার উপরে। তো তার মধ্যে 7 দিনে 7টি কর্মসূচি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রতিটি কর্মসূচি আমাদের টিচাররা পেয়ে স্টাফ কাউন্সিলের মিটিংয়ে আমরা দেখলাম যে ভীষণ প্রয়োজনীয় ছাত্রীদের জন্য। প্রথম দিন ছিল ইন্ট্রোডাকশন, সেকেন্ড দিন ছিল রাজস্থানের উপরে তাদের কালচার, তাদের ভাষা, তাদের জীবনযাত্রার পদ্ধতি ইত্যাদি নিয়ে। থার্ড দিন ছিল বিভিন্ন প্রদেশের তাদের যে মিউজিক, আর্ট অ্যান্ড ক্রাফট, বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা। আজকে চতুর্থ দিন, আজকে ছিল নন ফায়ারিং কুকিং প্রজেক্ট। তো সেক্ষেত্রে মেয়েরা নিজেরা ঘুগনি, লস্যি, ঝালমুড়ি, ফ্রুট স্যালাড 7টি প্রদেশের খাবার দাবার তারা রেডি করেছে এবং তারা নিজেরা প্রচণ্ড উৎসাহিত, অভিভাবক মণ্ডলীও উৎসাহিত এবং স্কুলের অন্যান্য ছাত্রীরা এতে খুব আনন্দিত যারা করছে তাদের দেখে। এবং আমরা শিক্ষিকারা আমরা এই বিষয়টি নিয়ে আলোচনার পর তারা যে এত সুন্দরভাবে তারা মানে জিনিসগুলো করবে সেটি দেখে আমরাও খুব অভিভূত। এবং মেয়েদের জন্য পড়াশোনার মাঝে মাঝে এই ধরনের বিষয়গুলি উদ্ঘাটন হলে, বিষয়গুলি অনুষ্ঠিত হলে তাদের মানসিক অনেক বিভিন্ন প্রদেশ সম্পর্কে যারা জানতে পারবে। এবং এই ধরনের সামার ক্যাম্পের বিশেষ প্রয়োজনীয়তা আমরা স্কুলের সমস্ত স্টাফ এটা আমরা নিজেরা অনুভব করছি যে এই ধরনের ছাত্রীদের জন্য এটা খুব প্রয়োজনীয়। একটু আগে দেখলাম আপনি লস্যি খাচ্ছিলেন, কেমন বানিয়েছে ছাত্রীরা? ভীষণ সুন্দর বানিয়েছে, মানে এত ভালো লাগছে। এবং এখন তো ঝালমুড়ি খাবো, ঘুগনি খাবো, তবে আমরা সব কিনে খাবো। আমরা কেন, এটা মেয়েদের টাকা পয়সার হিসেব। হ্যাঁ,
শিখতে পারবে। আমরা সবাই ওদের কাছ থেকে আমরা একটা কিনেই খাবো। আমার নাম দোলা রয়, আমি সমগ্র শিক্ষাতে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কোঅর্ডিনেটর হিসেবে রয়েছি। আজকে আর সুভাষগঞ্জ গার্লস হাই স্কুলে এসেছেন কি কারণ? সুভাষগঞ্জ গার্লস হাই স্কুলে এসেছি কারণ আমাদের এখানে নয়, আমাদের গোটা জেলা জুড়ে সমস্ত ব্লকে, সমস্ত চক্রে আমাদের 7 দিনব্যাপী একটা ভারতীয় ভাষা ক্যাম্প বলে একটা অনুষ্ঠান চলছে, যেটা জাতীয় শিক্ষানীতির আলোকে আমাদের এই অনুষ্ঠানটা ডিজাইন হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রোগ্রাম, যেটা আমাদের জেলাতে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে জুলাই মাস ব্যাপী। বলছি এখানে বিভিন্ন খাবারের স্টল যেটা দেখলাম আর কি ছাত্রীরা করেছে, কেমন লাগলো? আপনি তো নিজে একটু টেস্ট করলেন। খুবই ইনোভেটিভ লাগলো, খুবই ভালো লাগলো। আমার মনে হলো বাচ্চাদেরও খুব ভালো লেগেছে, ওরাও খুব এক্সাইটেড। আজকে ক্যাম্পের 4র্থ দিন, প্রত্যেকটা দিন ওরা নতুন নতুন কিছু শিখছে। অন্য ভাষা, মানে ভারতবর্ষ তো বিভিন্ন ভাষার দেশ এবং বিভিন্ন কালচার, এত রিচ কালচার এখানকার, এবং বিভিন্ন রকম ঐতিহ্যের সংমিশ্রণ এখানে। তো প্রতিটা দিন বাচ্চারা বিভিন্ন প্রদেশকে চিনছে, বিভিন্ন প্রদেশের ভাষা, তাদের সংস্কৃতি, এগুলোর সাথে পরিচিত হচ্ছে। আজকে 4র্থ দিন, আজকে ওদের যেটা থিম আছে সেটা হচ্ছে বিভিন্ন প্রদেশের যে খাবার, যে খাবারগুলো তাদের মানে বিখ্যাত আর কি, সেটা ওরা এখানে, যেগুলো নো ফায়ার কুকিং, সেগুলো ওরা এখানে অ্যারেঞ্জ করেছে এবং আমাদেরকে ওটা ডেমনস্ট্রেট করলো। খুব ভালো লেগেছে। পশ্চিমবঙ্গের ঝালমুড়ি খেয়ে কেমন মনে হলো? ডবল ইঞ্জিন সরকার ঝালমুড়ি খুব পছন্দ করে, এই জায়গায় দাঁড়িয়ে ঝালমুড়ি কি টেস্ট করলেন? অবশ্যই ঝালমুড়ি টেস্ট করেছি, আরও করবো, সবাই করবেন। ঝালমুড়ি তো বিখ্যাত এবং তার ঝালটা আশা করি দীর্ঘব্যাপী হবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।